আপনার কত বড় ঋণ আছে বা কত আপনার বাইরে ঋণ পরিশোধ করতে বাকি আছে, আর আপনি সেটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে আছেন। কিভাবে মিটবে, কিভাবে মেটাবো, এই সমস্ত চিন্তা করছেন। মাত্র একটি দোয়ার উপরে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা সমস্ত ঋণ থেকে আপনাকে বাঁচতে সাহায্য করবে। কি সেই দোয়া আজকের এই ভিডিওটিতে জানবো। আমি আপনাদের বলছি, কারণ এই দোয়াটি আমিও বেশি বেশি করে পাঠ করেছিলাম, আমারও ঋণ ছিল এবং আল্লাহ তাআলা সমস্ত ঋণই পরিশোধ করে দিয়েছে। আমি উপলব্ধি করেছি এবং আল্লাহর উপরে ভরসা রেখেছি, আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে। তবে আপনারাও এই দোয়াটির মাধ্যমে সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন, একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, আল্লাহ তাআলা অচিরেই আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে সাহায্য করবে। কি সেই দোয়া আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমরা প্রথমত ঋণে এমনভাবে জড়িয়ে পড়ি, আমরা বুঝতে পারি না। একটার পর একটা এমনভাবে ঋণ নিতে শুরু করি, যাকে বর্তমানে লোন বলা হয়। আমরা নিজের জীবনকে আস্তে আস্তে শেষের দিকে যাই। মাস শেষে আমাদের কাছে কোনো টাকা থাকে না। মাসে যখন আমরা বেতন পাই বা মাইনে পাই, তখন আমরা যখন সেই মানিটা পাই, তখন আমাদের এই লোন দিতে দিতেই আমাদের সমস্ত টাকা ফুরিয়ে যায়। এখান থেকে আপনি বাঁচার কোনো আশা আর পাচ্ছেন না, সমস্ত আশা আপনি ছেড়ে দিয়েছেন। খালি ভাবছেন আমি মাসে বেতন নিয়ে আসবো আর এই ঋণ পরিশোধ করব। কিন্তু ঋণ আর পরিশোধ হচ্ছে না, একটার পর একটা ঋণ আপনার বেড়েই চলেছে। ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে দোয়াটি বলবো এবং এই স্ক্রিনে আমি দোয়াটি লিখে দেবো, দোয়াটি মুখস্থ করতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন, আপনি যে দোয়াটি পড়ছেন বলি আপনার সমস্ত ঋণ মিটে যাবে, এরম কিন্তু না। আপনি দোয়াটার উপরে বেশি বেশি করে আমল করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আর এই দোয়াটি বেশি বেশি করে আমল করেন, তাহলে আপনার সমস্ত ঋণ থেকে বাঁচতে আল্লাহ তাআলা সাহায্য করবে। আপনি শুধু এই দোয়াটি পড়ছেন আর আল্লাহকে স্মরণ করছেন না, আল্লাহর উপরে ভরসা করছেন না, তাহলে আপনার কিভাবে ঋণ পরিশোধ হবে। সমস্ত কিছুর মালিক যখন আল্লাহ তাআলা, আর সেই আল্লাহ তাআলার উপরেই আপনার বিশ্বাস নেই, তাহলে আপনার ঋণ কখনোই পরিশোধ হবে না, দিন দিন আরও খারাপ হয়ে যাবে। তাই সবসময় আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখুন এবং তার সাথে সাথে আমাদেরকে এই আমলটিও করতে হবে। এই দোয়াটি বেশি বেশি করে পড়ুন, যাতে আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। এবারে আমরা জানবো কি সেই দোয়া। দোয়াটি একটু ভালো করে শুনুন এবং আমি এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নিনি বি ফাদলিকা আম্মান সিয়কা। এই দোয়াটি আপনি মুখস্থ করে রাখুন। প্রতিনিয়ত উঠতে বসতে আপনি 5 ওয়াক্ত নামাজের শেষে সবসময় পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ঋণ থেকে বাঁচতে সাহায্য করবে। তবে এমনটা কখনোই করবেন না যে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ঋণ থেকে বাঁচিয়ে নিয়েছে, আবার আপনি ঋণ নেবেন, আবার সেই খারাপ পথে যাবেন, আবার সেই হারামের দিকে যাবেন। এরম কখনোই করবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ঋণ থেকে বাঁচিয়েছে শুধুমাত্র তার উপরে ভরসা রাখার জন্য। আল্লাহ তাআলা যখন আপনাকে এত বড় ঋণ থেকে বার করতে পারে, আল্লাহ তাআলা আপনার জীবন আরও সুন্দর করে দিতে পারে। তাই সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আর এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তারই ইবাদত করতে, কিন্তু দুনিয়ার মায়ায় আমরা এমনভাবে জড়িয়ে গেছি, আমরা সেখান থেকে বেরোতে পারছি না। তবে মানুষ মারতেই ভুল হয়। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দেবে, আল্লাহ আপনার জীবনকে সুন্দরও করে দেবে। এই ছিল আজকে আমাদের ইসলামিক একটি ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আর প্রথমবারের মতো ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি